কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলায়। বিজেপি দীর্ঘদিন ধরেই এই অভিযোগটাই করে আসছে। এমনকি আবাসের বাড়ি পাওয়ার তালিকায় নাম ঢুকে গিয়েছে এমন বহু মানুষের যাদের দোতলা পাকা বাড়ি রয়েছে, অর্থাৎ যারা নিয়ম মতো এই প্রকল্পের আওতায় আদৌ বাড়ি পাওয়ার হকদারই নন। তার মধ্যে এবার আবাস যোজনার সার্ভের জন্য ভিডিও রীতিমতো ঘুরছেন। বেশ কিছু ভিডিও ঘুরছে মার্কেটে, সোশ্যাল মিডিয়াতে, আর যা ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ওই ভিডিওতে কারা থাকবে সেই নিয়ে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তুলকালাম পরিস্থিতি। লাঠালাঠি মারামারি করে হাসপাতালে ভর্তি হতে হলো তৃণমূল কর্মীদের। কি পরিস্থিতি একবার ভেবে দেখুন। বাংলা আবাসের সার্ভের ভিডিওতে কোন তৃণমূল নেতারা থাকবে তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। মালদার মুরারই 1 নম্বর ব্লকের মোহরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। মোহরাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আবদুল্লাপুর গ্রামে আবাস যোজনা সার্ভে করতে গিয়েছিলেন বিডিও। সেই সময় মহরমপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আবদুল্লাপুর এলাকায় তৃণমূল পঞ্চায়েতের সদস্য হীরা বিবির ছেলে উজ্জ্বল শেখের গোষ্ঠীর সঙ্গে 66 নম্বর বুথের সভাপতি এমডি বাক্তার শেখের লোকজনের সঙ্গে বচসা। আর সেই বচসা থেকে তৃণমূল দুই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। এরপরেই এ বুথ সভাপতি সহ মোট 13 জন তৃণমূল নেতাকর্মী আহত হন। ঘটনার পর তাদেরকে হাসপাতালে নিয়ে ছুটতে হয়। বর্তমানে আহত অবস্থায় তারা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তোতা শেখ আহত তৃণমূল কর্মী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনার আবাসের যে চেক করতে এসেছিল বিডিও স্যার, আমাদের গ্রামে 40খানা ঘর কাটা গেছে। তার মধ্যে আপনার 20খানা যোগ্য ব্যক্তি ছিল পাওয়ার মতো। আমরা আপনার কমপ্লেন করি বিডিও স্যারের কাছে, এবং আবার বিডিও স্যার বলেছিল, আশ্বাস দিয়েছিল, ঠিক আছে 2 তারিখে যাবো, 2 তারিখে গিয়ে আমি চেক করবো, যেগুলো পাওয়ার যোগ্য আছে আমি সেগুলো ভর দিব। আমরা বিডিওকে কমপ্লেন করা অনুযায়ী বিডিও স্যার এসেছিল, এবং আমাদের বুথ সভাপতি আমরা 4-5 জন ছিলাম বিডিও স্যারের সঙ্গে। এবং বিডিও স্যারের যেটা ভর দেখলো, যাওয়ার যোগ্য ব্যক্তি তাকে দিল, আর যেগুলো অযোগ্য ব্যক্তি ওখানে বললো হবে না। আমরা ঠিক আছে স্যার, আপনার যেটা যোগ্য ওটা দেখ দিয়ে আপনার সার্ভে হওয়ার পরে বিডিও সাহেব গাড়িতে উঠছিল। ওই সময় আপনার মানে এই উজ্জ্বল শেখ তার দলবল নিয়ে এসে আমাদের উপরে অ্যাটাক করে। সে তৃণমূলের নতুন ঢুকেছে, কংগ্রেসের মেম্বার, 2023 সালে জিতেছে আপনার কংগ্রেস থেকে। আপনার এসে আমাদের বুথ সভাপতির উপরে, আমাদের উপরে রড, আপনার বাঁশ, লাঠি, চাকু নিয়ে হামলা করেছে। আপনাদের কি কেউ ধমকি দিয়েছিল? হ্যাঁ, ধমকি দিচ্ছে তো। আপনার মেম্বারের ছেলে উজ্জ্বল শেখ মেম্বার বলছে যে হীরা বিবি মেম্বার আছে, বলছে ওদেরকে মেরে দিলে কি হবে, এভাবে ধমকি দিচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি নতুন আবদুল্লাপুর, মোহরাপুর পঞ্চায়েত, মুরারই থানা। আপনার নাম? আমার নাম তোতা শেখ। আপনাদের কয়জন মেরেছিল না কয়জনকে মেরেছে? আমরা এখন এখানে রামপুর হসপিটাল 4 জন ইনজুরি হয়ে আছি, আর আপনার কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করে মুরারই হসপিটাল থেকে ছেড়ে দিয়েছি গ্রামীণ হসপিটাল। আর আমাদের এখন 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে এখন বাইরে পাঠাবে। আমার হাতটা ভেঙে গেছে এই জায়গাটা। গত কয়েক মাস আগে তৃণমূল নেতা আলী খানের নেতৃত্বে তৃণমূলের যোগদান করেছিলেন। তারপর থেকে নতুন ও পুরনো তৃণমূল নিয়ে একটি দ্বন্দ্ব ছিল বলে জানা যাচ্ছে। সারফুল শেখ আহত তৃণমূল নেতা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। কালকে হয়েছিল আপনার কি আপনার ভিডিও সাহেব এসেছিল, মানে 28 তারিখে যেটা দরখাস্ত বেরিয়েছিল, যেটা নামগুলো বাদ গেছিলো, নতুন করে অ্যাপ্লাই করেছিল আমরা। 39টা মানে ক্যান্সেল হয়ে গেছিলো। 2 তারিখে ভিডিও সাহেব এসেছিলো কালকে। তাতে কি হয়েছে, ভিডিও সাহেব এসে বুথ সভাপতির ইশারাতেই কাজ করছিল। হয়তো একটা পাড়াতে, দক্ষিণ পাড়াতে 3টা বাড়ি আছে, একটা বাড়ি সার্ভে করছে, 2টো বাড়ি ছেড়ে দিচ্ছে। মানে যেগুলো হচ্ছে ওয়ারপন্থী সেগুলো সার্ভে করছে, যেগুলো হচ্ছে মেম্বারপন্থী সেগুলো ছেড়ে দিচ্ছে। তো আমরা গেলাম বিডিও সাহেবকে বলতে, কি আপনি হচ্ছেন একটা সরকারভুক্ত লোক, আপনি রাজনীতিপতি নয়। আপনাকে বলা হচ্ছে আপনি সার্ভে করলে পুরোটা একদম নিখুঁতভাবে সার্ভে করেন, না কোনো সার্ভে করেন না, এই কথা বলাতে কিন্তু ওর অ্যাকশন নিয়েছে। আমরা বলেছি, তারপর এমডি বাসার থেকে অ্যাকশন নিয়েছে। তোরা কেন বলবি? আমরা তো ওনাকে কথা বলতে চাইনি, আমরা বলতে গেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও সাহেবের সঙ্গে কথা বলতে, কি আপনি এটা করছেন, এটা আপনি করতে পারেন না। আপনি জনপ্রতি, আপনি একটা সরকারি লোক, আপনি করতে গেলে আপনাকে সার্ভে পুরোটাই করতে হবে। হ্যাঁ, ভিডিওর সামনে ঝামেলা হয়েছে। না, ভিডিও সাহেব চলে গেছে। হ্যাঁ, ওই মানে থাকাতেও ঝামেলা হয়েছিল, তাকে পালিয়ে গেছে, তারপর আবার ঝামেলা হয়েছে। কতজন আক্রান্ত হয়েছিল? আমাদের 9 জন আক্রান্ত হয়েছে।
আপনারা কোন দল করেন? আমরা টিএমসি। আপনার কার অনুপ্রাণিত? আমরা টিএমসি, আমরা কোনো টিএমসি। আপনার কি আলী খানের ছত্রছায়া? না না না, বিনয় বিনয় ঘোষ। বিনয় ঘোষ। বিনয় ঘোষের অনুপ্রাণিত। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সারফুল শেখ। তৃণমূলের কোন দল? তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করি। কোনো পদ আছে নাকি? না, কোনো পদে নেই। আমরা কোনো পদে নেই। কালকে গেছিলাম গ্রামের স্বার্থে। আমরা গেছিলাম কোনো বুথ সভাপতির স্বার্থে নয়, কারণ মেম্বারের স্বার্থে নয়, গেছিলাম আমরা গ্রামের স্বার্থে। যোগ্য ব্যক্তি যেন বাদ না যায়, সেটা কালকে কি হচ্ছে, মানে নিজের স্বার্থে মানে করছে, নিজের আপনার মাটি শক্ত করার জন্য, পায়ের তলে মাটি সরে গেছে, নিজের জায়গাটা মজবুত করার জন্য ইচ্ছা মতন সার্ভে করার ছিল। যদি আমার দ্বারাতে এগুলো হতে পারে তাহলে লোকগুলো আমার কাছে থাকবে। কালকে যারা মেরেছে তারা কোন দল করে? ওরাও টিএমসি। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। বাংলার আবাস যোজনার বাড়ির যে সার্ভে, সেই সার্ভের জন্য মুরারুই ব্লকের যে বিডিও রয়েছে, সেই বিডিও কিন্তু ঘটনাস্থলে যায় সার্ভে করার জন্য। আর এই সার্ভেতে কিন্তু ভিডিওগ্রাফি করে ইনকোয়ারি মোতাবেক সেই ইনকোয়ারি জমা দিলে বাংলার যে আবাস যোজনার টাকা, সেই টাকা কিন্তু উপভোক্তারা পাবে। আর ঠিক এইখানেই ঘটল তৃণমূলের গোষ্ঠীকন্দল। কী নিয়ে না, সেখানে দেখা যাচ্ছে যে বিডিওর সাথে কারা এই ভিডিওগ্রাফিতে থাকবে। একদিকে আবদুল্লাপুরের পঞ্চায়েত সদস্য হীরা বিবির ছেলে উজ্জ্বল শেখ, অন্যদিকে ৬৬ নম্বর বুথের বক্তার শেখ, তার অনুগামীদের মধ্যে কিন্তু রীতিমতোই বচসা থেকে কোন্দল থেকে হাতাহাতি, একেবারে মারামারি পর্যায়ে কিন্তু যায়। আর এই ঘটনায় দুই পক্ষের কিন্তু ১৩ জন আহত। একদিকে উজ্জ্বল শেখ, হীরা বিবি পঞ্চায়েত সদস্যের ছেলে, তার অনুগামীরা ৪ জন আহত। অন্যদিকে বক্তার শেখে যারা অনুগামীরা রয়েছে তারা কিন্তু ৯ জন আহত। ১৩ জনেই কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে বিরোধী রাজনৈতিক দল বারবার কটাক্ষ আক্রমণ করছে। আবাস যোজনা দুর্নীতি নিয়ে কিন্তু লাগাতার বীরভূমের জেলায় বিভিন্ন ব্লকে দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একেবারে আবাস যোজনার যে দুর্নীতি, সেই দুর্নীতির নথি কিন্তু জমা দিয়েছে। অথচ আবাস যোজনার ভিডিওগ্রাফিতে কারা থাকবে বিডিওর সাথে, তা নিয়েও কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল। একেই বলে তৃণমূল বলে কিন্তু ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলে কটাক্ষ আর আক্রমণ করছে। রীতিমতোই মুরারুইয়ে আবদুল্লাহপুর গ্রামে এই মুহূর্তে কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ তৈরি রয়েছে। এমনকি যে সার্ভে, সেই সার্ভের কাজও কিন্তু স্থগিত রয়েছে। রীতিমতো এই বিষয়ে বিডিওর সাথে কথা বলতে চাইলে বিডিও কোনো সদার্থক উত্তর দিতে পারেনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।